আজকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো y ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুলব। এবার আমরা কি করব, এই y দ্বারা ভিতরে গুণ করব আর x দ্বারা ভিতরে গুণ করব। y দ্বারা ভিতরে গুণ করলে y প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তারপর আমরা লিখব যা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো আকারের। কারণ দেখো ডিএক্স এর সাথে যেটা গুণ আছে এটা কি এম, আর ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে সেটা এম। এর জন্য এটা বলা হলো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো আকারের। যেখানে এই যে এই অংশটাকে আমরা কি করব, ডিএক্স এর যে অংশটাকে ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ারকে আমরা কি ধরে নেব, এম ধরে নেব। এবং এই যে এই অংশটাকে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা এন ধরে নেব। এবার এমকে আমরা কি করব, ডিডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে উভয় পক্ষে ডিএম ভাগ ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিডি ওয়াই ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার কি করবো, এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেহেতু এটা বীজগাণিতিক যোগফল আকারে আছে এই জন্য আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখব। তাহলে লিখবো ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস ডিডি ওয়াই অফ এক্স ওয়াই স্কোয়ার। এটাকে কি করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কত আসে, ওয়ান আসে। আর এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টুটা সামনে আসবে, তাহলে টু এক্স ওয়াই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই যে এন কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ডিডি এক্স অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার যেহেতু এটা বীজগাণিতিক যোগফল আকারে আছে এর জন্য এটাকে আমরা কি করব, আলাদা আলাদাভাবে লিখব। ডিডি এক্স অফ এক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই। এটাকে আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কত পাই, ওয়ান পাই মাইনাস। আর এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি কত পাই, টু এক্স ওয়াই। টুটা সামনে এসে পড়ে। এখন দেখো যে দুইটার মান কিন্তু সমান আসেনি। তাহলে আমরা লিখব অতএব ডিএম ভাগ ডিওয়াই ডিএন ভাগ ডিওয়াই কি সমান আসেনি। তাহলে অতএব প্রদত্ত অন্তরক সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয়। যদি এটা সমান হতো তাহলে এটা প্রকৃত অন্তরক সমীকরণ হতো, কিন্তু যেহেতু এটা সমান হয়নি অতএব এটা প্রকৃত অন্তরক সমীকরণ নয়। তারপর আমরা লিখব এই সমীকরণটা পুরোটা আগে আমরা লিখব। তারপর লিখব যেহেতু প্রদত্ত অন্তরক সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ, যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ হয়নি তার মানে এটা কি সমমাত্রিক অন্তরক সমীকরণ। এবং আমরা বের করব এম এক্স মাইনাস এন ওয়াই। এম এর মানটা কি আমরা এখানে বসিয়ে দেবো ডিএক্স এর সাথে যেটা গুণ আছে, আর এন এর মান কি ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে। এই যে এম এর মান কত, ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর এন এর মান কত, এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার কি করব, ভিতরে গুণ করব। তাহলে কত আসে, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো প্লাস মাইনাস কাটাকুটি যায়, আর এটা যোগ করলে কত আসে, টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার লিখব অতএব সমাকলনীয় গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান ওয়ান ভাগ এম এক্স মাইনাস এন ওয়াই। ওয়ান আর এই যে এম এক্স মাইনাস এন ওয়াই এর মান আমরা কত পেয়েছি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা সমীকরণটা তো আগে তুললাম। তারপর লিখব উক্ত সমীকরণের উভয় পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যেটা সমাকলনীয় গুণক আমরা পেয়েছি সেটা দিয়ে আমরা কি করব, উভয় পক্ষে গুণ করব। তাহলে যে ওই সমীকরণ উভয় পক্ষে আমরা ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যা আছে তাই প্লাস এখানেও গুণ করব ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই। এবার কি করব, আমরা ভিতরে গুণ করব। তাহলে কত পাই, ভিতরে গুণ করলে ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ভাগ, আর এই যে এটা ভিতরে ভাগ হয়ে যায় ডিএক্স প্লাস, আর এটাও ভিতরে গুণ করব এক্স ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ভাগ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার এটা আমরা কাটাকুটি করব। তাহলে আমরা কত পাই, এখানে ওয়াই ওয়াই কাটা যায়, নিচে থাকে শুধু ওয়াই প্লাস, আর এখানে ওয়াই স্কোয়ার কাটা যায় থাকে, আর এক্স কাটা যায় তাকে কি ওয়ান ভাগ টু এক্স। আর এখানে কত আসে, এক্স দিয়ে এক্স কাটাকুটি করলে শুধু এক্স, তাহলে ওয়ান ভাগ টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটা দিয়ে কাটাকুটি করলে ওয়ান ভাগ টু ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা লিখব এখানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। অতএব ওয়ান ভাগ এই যে টু এক্স উভয় পক্ষে কী করবো, আমরা টু এক্স দ্বারা ভাগ করে দেব। তারপর লিখব অতএব যা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো আকারের, যেখানে এই যে ডিএক্স এর সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা কি ধরে নেব, এম ধরে নেব, এবং ডিওয়াই এর সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা কি ধরে নেব, এন ধরে নেব। তাহলে আমরা এটা পেলাম, এম এর মানও পেয়ে গেলাম, এন এর মানও পেয়ে গেলাম। এবার লিখব অতএব নির্ণয় সাধারণ সমাধান
যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে গেছে, তাহলে লিখবো ইন্টিগ্রেশন অফ ওয়াই ধ্রুবক এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পদ ডিওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ আমরা বানিয়ে ফেলেছি, এবার আমরা মানটা বসিয়ে দেবো। ইন্টিগ্রেশন অফ ওয়াই ধ্রুবক এম এর মান কি, যে পুরোটা আমরা বসাবো 1/x² y প্লাস 1/x dx প্লাস এই যে ইন্টিগ্রেশন অফ এন এর এক্স বর্জিত পদ, এন এর এক্স বর্জিত পদ কি আছে, যে -1/y ডিওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবার কি ওয়াইকে ধ্রুবক রেখে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব বা কি করব, সমাকলন করব। তাহলে আমরা পাই, এটাকে আমরা লিখব সমাকলন ওয়াই ধ্রুবক 1 এত, আর এখানে যে মাইনাসটা আছে এটা সামনে এসে পড়বে, আর এটা যা আছে তাই। এবার যদি আমরা করি, যেহেতু এটা এখানে ওয়াই ধ্রুবক, তাহলে 1/y সামনে এসে পড়বে। তাহলে সমাকলন অফ 1/x², এটাকে সমাকলন করলে আমরা পাই -1/x, আর এই যে সমাকলন অফ 1/x-কে আমরা কত পাই, ln x, আর এই যে সমাকলন অফ 1/y dy, এটা সূত্র কি -ln y, আর একটা ধ্রুবক কি নেব আমরা, c নেব। এখন আমরা কোন সূত্র প্রয়োগ করলাম, এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়াল টু ln x, এই সূত্র প্রয়োগ করলাম। এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এই জন্য আমরা ln x লিখলাম। আর এই যে এই সূত্রটা যে আমরা পেলাম, এই যে এই সূত্র অনুযায়ী x⁴n dx x⁴n + 1/n+1, এই সূত্র অনুযায়ী এখানে -1/x হয়ে গেল। এবার আমরা ভিতরে গুণ করি, কত পাই, -1/xy প্লাস ln x মাইনাস ln y ইজ ইকুয়াল টু c, এটা আমরা পেলাম। তাহলে আমার প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান আমরা কি পেলাম, -1/xy প্লাস ln x মাইনাস ln y ইজ ইকুয়াল টু c। তাহলে এটাই হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান।